নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের নির্বাচনী আবহে নতুন মাত্রা যোগ করল তৃণমূল কংগ্রেসের কর্মসূচি। প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্যের তরফ থেকে প্রকাশ করা ইস্তেহার আগামী বিধানসভা নির্বাচনে জয়ী হলে এলাকার উন্নয়নে যে 10টি গুরুত্বপূর্ণ কাজ বাস্তবায়নের অঙ্গীকার করা হয়েছে তা জনসমক্ষে তুলে ধরা হয়। কর্মসূচিতে নোয়াপাড়া বিধানসভা এলাকার তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতৃত্ব এবং কর্মীরা উপস্থিত ছিলেন। ইস্তেহারের মূল লক্ষ্য হিসেবে স্থানীয় পরিকাঠামো উন্নয়ন, নাগরিক পরিষেবা জোরদার, স্বাস্থ্য শিক্ষার সুযোগ বৃদ্ধি, যুব মহিলাদের কর্মসংস্থান এবং সামাজিক নিরাপত্তা প্রকল্পের বিস্তারকে গুরুত্ব দেওয়া হয়েছে। শিউলি এবং মোহনপুর অঞ্চলের গ্রাম পঞ্চায়েতের পরিবারগুলোর জন্য পানীয় জলের সরবরাহ উন্নত করতে উদ্যোগ নেওয়া হবে। আপনারা অলরেডি জানেন এই উদ্যোগটা ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, মিটিং এ এসে জানিয়েছেন এবং কাজও কিন্তু আমাদের শুরু হয়ে গেছে। ইনফ্যাক্ট মাঝে কাজ বন্ধ হয়ে গেছিল। আমি যখন বাড়ি বাড়ি গিয়ে সমস্যার কথা শুনলাম, আমি তাদের সঙ্গে আবার যোগাযোগ করে কাজ কিন্তু অলরেডি চালু করে দিয়েছি। কলটায় কিন্তু সেই কাজ হচ্ছে, পিএইচির কাজ হচ্ছে এবং আমি আপনাদের দায়িত্ব সহকারে বলতে পারি, আমি জিতে আসার পর অতি দ্রুত এই জলের সমস্যার সমাধান হবে। জলের সমস্যা মানে জল পড়ে না এমন নয়, কিন্তু জলটা সরু পড়ে। আমি গারুলিয়া নর্থ ব্যারাকপুর অঞ্চলে গরমকালের ক্ষেত্রে এমন কিছু সমস্যা দেখা যায়, কিন্তু আমি আশাবাদী আমি এই সমস্যার সমাধান আমি জিতে আসার পর অতি দ্রুত করতে পারবো এবং স্বয়ং শ্রদ্ধা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই ব্যাপারে উদ্যোগ নিচ্ছেন। পঞ্চম, স্থানীয় কর্মসংস্থানের বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও কুটির শিল্পে জোর দেওয়া হবে। শিউলি এবং মোহনপুরের কৃষিভিত্তিক উদ্যোগ এবং মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীগুলোকে সরকারি প্রকল্পের মাধ্যমে সহজ শর্তে ঋণ এবং বাজারীকরণের সুযোগ করে শক্তিশালী করা হবে। ষষ্ঠ, স্বাস্থ্য এবং পরিবেশের সামগ্রিক উন্নয়নের এলাকার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলির পরিকাঠামোগত উন্নয়ন করা হবে। 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা ও পর্যাপ্ত চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করা হবে। পাশাপাশি প্রতি বছর সেবাশ্রয়ের স্বাস্থ্য শিবির আয়োজন করে মানুষের হাতের নাগালে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া হবে। একই সঙ্গে গঙ্গার ঘাট সংস্কার, বৃক্ষরোপণ কর্মসূচি, বিজ্ঞানসম্মত বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে নোয়াপাড়াকে পরিচ্ছন্ন এবং দূষণমুক্ত করে তোলা হবে। আপনারা জানেন আমি এই নোয়াপাড়ার ক্ষেত্রে আমাকে অনেকেই পরিচিত, অনেকেই দেখেছে যে আমি সেবাশ্রয় ক্যাম্পকে সকলকে সঙ্গে নিয়ে কিভাবে করেছিলাম এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত এই সেবাশ্রয় আজকে একটা যুগান্তকারী সাহায্য করেছে। আমরা প্রায় 10,000-এর উপর মানুষকে পরিষেবা দিয়েছি এবং তাদের চোখের অপারেশন করিয়েছি, তাদের চশমা দিয়েছি এবং বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা অধিকাংশ কমপ্লিট করতে পেরেছি। সামান্য হয়তো কয়েকজনের এখনো বাকি আছে, কেন কারো প্রেশার বেশি ছিল, কারো সুগার বেশি ছিল, আবার একটু নির্দিষ্ট সময়ের পর কিছু বাকি আছে, সেগুলো আমরা আবার করব। কিন্তু এটা প্রত্যেক বছর আমি কথা দিচ্ছি এই বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা এবং প্রচুর অপারেশন আমরা করেছিলাম বিনামূল্যে, এই পরিষেবা জারি থাকবে। ষষ্ঠ, নাগরিক অধিকার ও সম্প্রীতি রক্ষায় সকলের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং আইন শৃঙ্খলা জোরদার করা হবে। বিশেষ করে মহিলাদের নিরাপত্তার দিকে গুরুত্ব দেওয়া হবে। গুন্ডারাজ চলবে না। আমরা বোমগুলি নয়, আমরা পেন তুলে দেব, আমরা খাতা তুলে দেব, আমরা আগামী প্রজন্মকে প্রপার শিক্ষার মধ্যে দিয়ে, প্রপার রুচির মধ্যে দিয়ে এই নোয়াপাড়াকে এগিয়ে নিয়ে যাবো। এমন কিছু আছে যেগুলো আমি এখনো আমার একলার উদ্যোগে সফল করতে পারবো বলে আমার হয়তো মনে হয়নি, কিন্তু সেই কাজগুলো আমি করার চেষ্টা করবো, সেগুলো আমি বলবো। কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রতিজ্ঞা স্তম্ভতে এখানে প্রকাশ করেছি। আমি আপনাদের একটু পড়ে শোনাচ্ছি। আমরা রাজ্য যেভাবে আমার নেত্রী 10টা প্রতিজ্ঞা কথা বলেছেন, আমরা ঠিক সেভাবে ওই 10টা প্রতিজ্ঞা তো নিশ্চিত হবে রাজ্য জুড়ে হবেই। তার পাশাপাশি আমি নোয়াপাড়ার জন্য যে 10টা বিষয়ে প্রধান উদ্যোগ দিয়েছি, তার মধ্যে সবার প্রথম যে কথাটাকে বলি, যেটা হয়তো এখানে লিখিনি, সেটা হচ্ছে আমি শান্তি রক্ষা করবো, এলাকার সংস্কৃতি রক্ষা করবো, এখানে কৃষ্টি রক্ষা করবো। এইখানে কোনোভাবেই লড়াই ঝামেলা বোম্বিং গুলি চলবে না, যেটা 2019 সালে অর্জুন সিং জেতার পর ঘটেছিল। আমার প্রধান রাষ্ট্রী প্রতিজ্ঞা নাম্বার 1, নোয়াপাড়ায় শহীদ বিকাশ বসু নামাঙ্কিত একটি আধুনিক ওয়াইফাই যুক্ত ডিজিটাল লাইব্রেরি স্থাপন করা হবে। পাশাপাশি সরকার ও সরকার অধিভুক্ত স্কুলগুলোকে স্মার্ট ক্লাসরুম ও উন্নত ল্যাব সহ আধুনিকীকরণ করা হবে। বিনামূল্যে কেরিয়ার কাউন্সেলিং,
বৃত্তিমূলক প্রশিক্ষণ ও প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিং এর ব্যবস্থা করা হবে এবং কেশবচন্দ্র নাগে নামে একটি কোচিং সেন্টার গড়ে তোলা হবে। আপনারা জানেন যে এমন অনেক ছাত্রছাত্রী আছে যারা হয়তো প্রাইভেটে গিয়ে পড়তে পারে না। আমি হয়তো সবাইকে চাকরি দিতে পারবো না, কিন্তু চাকরি পরীক্ষায় যাতে তারা নিজেদেরকে তৈরি করতে পারে তার জন্য তৈরি করব। পাশাপাশি কেরিয়ার কাউন্সেলিং করে ছাত্রছাত্রীরা কিভাবে তারা পড়াশোনা করলে তাদের পড়াশোনাটা ভালো হবে, তাদের সঠিক এইটা লাইন হলে তাদের কেরিয়ার বানাতে পারবে, সেই বিষয়ে আমি তাদের বিশেষ উদ্যোগ দেবো ইচ্ছুক ছাত্রছাত্রীদের। পাশাপাশি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মতো পরীক্ষাগুলোর ক্ষেত্রে আমি তাদের বিশেষ কোচিং এর ব্যবস্থা করব, যাতে কেউ প্রপার গাইডেন্সের অভাবে কারোর কোনো জায়গায় তারা পিছিয়ে না থাকে। পয়েন্ট নাম্বার 2, সমগ্র বিধানসভা এলাকার জন্য একটি নির্দিষ্ট ডাম্পিং গ্রাউন্ড গড়ে তোলা হবে, যাতে বজ্র ব্যবস্থাপনা আরো ভালোভাবে পরিচালিত হয়। 3, বাসিন্দাদের সমস্যা দ্রুত ও নিয়মিত সমাধানের জন্য একটি এমএলএ হেল্পলাইন চালু করা হবে। এই সম্পর্কিত বলি যে আমি প্রত্যেকটি জায়গায় যাচ্ছি এবং মানুষকে আমি কথা দিচ্ছি যে আমি তাদের সঙ্গে থাকবো, 365 দিন থাকবো। কিভাবে থাকবো? আমায় যদি সবাই একসঙ্গে আমার নাম্বারে ফোন করেন, হয়তো আমার পক্ষে সকলের কি একসঙ্গে এক সময় যদি ফোন আসে আমার নিশ্চিতভাবে অ্যাটেন্ড করা সম্ভবপর নয়। আমি এলাকার শিক্ষিত মার্জিত বুদ্ধিমান ছেলে মেয়েদেরকে সামনে রেখে যারা সভ্য ভদ্রভাবে মানুষের সঙ্গে যোগাযোগ রাখবে এমন একটি আমি হেল্পলাইন নম্বর তৈরি করব। আজকে সেই সকল ছেলে মেয়েরা যে কোনো সমস্যা আসলে তারা সেই সমস্যায় কথা বলবে এবং তাদের সঙ্গে 24 ঘন্টার মধ্যে যোগাযোগ করে তাদের সমস্যা সমাধানের ব্যবস্থা গ্রহণ করবে। এটা যে কোনো ধরনের সমস্যা হতে পারে। এটা হতে পারে হয়তো কোনো মেডিকেল ইমার্জেন্সি আছে, মেডিকেল ইমার্জেন্সি থাকলে সেটা 24 ঘন্টা নয়, তুরন্ত ব্যবস্থা করে আমরা চেষ্টা করবো। হয়তো কোনো অ্যাম্বুলেন্সের প্রয়োজন, কারো হয়তো ডাক্তারের প্রয়োজন, কারো হয়তো ব্লাডের প্রয়োজন, কোনো নেগেটিভ গ্রুপে ব্লাড পাওয়া যাচ্ছে না তার প্রয়োজন, আমাদের হেল্পলাইন নম্বরে জানালে আমরা সেই বিষয়ে উদ্যোগ নেব। এমন এত বড় এলাকা, এমন কোনো জায়গায় হতেই পারে হয়তো কোনো ড্রেনটা পরিষ্কার হয়নি, কারোর বাড়ির সাথে হয়তো কোনো পুজো আছে, কারোর অনুষ্ঠান আছে, আশপাশটা তাদের দরকার ব্লিচিং বা মশার তেলটা আরেকটু ভালো করে দেওয়া। এই ছোট ছোট উদ্যোগ, ধরুন না পাশে একটু জঙ্গল গজে উঠেছে, পৌরসভা যথেষ্ট চেষ্টা করছে, তবু কোনো একটা অংশ হয়তো বাদ চলে গেছে, আমাদের হেল্পলাইন নম্বরে ফোন করলে আমরা সেটাও প্রয়োজনে আমরা উপযুক্ত কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমরা সেই সমস্যার সমাধানেরও চেষ্টা করব। প্রধান কথা নাগরিক পরিষেবা, যা বেসিক নাগরিক পরিষেবায় যাতে কোনো মানুষের কোনো সমস্যা না হয়, এটা হেল্পলাইন নম্বর চলবে এবং আগামী 5 বছর 365 দিন চলবে।